নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আম গাছের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে নভেম্বরের 12 তারিখ। তো এই সময় আম গাছের কী ধরনের পরিচর্যা করলে আগামী বছর আপনারা প্রচুর পরিমাণে ফলন পেতে পারেন, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে আরেকটা কথা বলতে চাই, আম গাছের খুব একটা পরিচর্যার দরকার হয় না। আপনারা যদি পরিচর্যা নাও করেন এই সময়, তাও আপনারা ফলন পেতে পারেন। কিন্তু হ্যাঁ, যদি এই পরিচর্যাগুলো করেন আপনারা, তাহলে হয়তো বেশি পরিমাণে আগামী বছর ফলন পেতে পারেন। তো চলুন যাওয়া যাক, দেখা যাক কী কী পরিচর্যা এই সময় করা যেতে পারে আম গাছে। আমার কাছে 15 থেকে 16টি বিভিন্ন ভ্যারাইটির আম গাছ আছে। প্রত্যেকটি গাছই এরকম 10 থেকে 12 ইঞ্চি জিও ব্যাগে বসানো আছে। প্রথমে আপনাদের কি করতে হবে, আপনাদের গোবর সার নিতে হবে। চলুন দেখাই আপনাকে। এই হচ্ছে গোবর সার। এটি আমার কাছে 6 মাস ধরে ছিল গোবর সারটা। আপনাদের কাছে যদি পুরনো গোবর সার নাও থাকে, আপনারা নতুন গোবর সার দিতে পারেন। তবে আমি বলবো পুরনো গোবর সার হলে ভালো হয়। চেষ্টা করবেন পুরনো গোবর সার দেওয়া। তো এই গোবর সার কীভাবে দেবেন আপনারা, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি আম গাছের আমার একটি জিও ব্যাগ। তো প্রথমে আমি কি করছি, এই জিও ব্যাগের চারি সাইড থেকে এরকমভাবে আমরা একটু খুঁড়ে নেব। খুঁড়ে নেওয়ার পরে কি করব, আমরা মাটিগুলোকে একটুখানি সরিয়ে সরিয়ে দেবো। দেওয়ার পরে আপনারা কি করব, দেখুন এই গোবর সার আছে, আমরা একটু গোবর সার নেব। এটি 10 ইঞ্চির জিও ব্যাগ। তো আমরা 2 মুঠ মতো গোবর সার এখানে দেব। দেখুন 1 মুঠ দিয়েছি, আর 1 মুঠ দিচ্ছি, দিলাম। দিয়ে মাটিগুলোকে আবার এটার সাথে মিশিয়ে দেব। হয়ে গেল। এরপরে আমরা এর ভিতরে জল দিয়ে দেবো। তবে হ্যাঁ, আপনাদের বাড়িতে যদি গোবর সার না থাকে, তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি এগুলি মিশিয়েও দিতে পারেন। তবে গোবর সার থাকলে আর কিছু দেওয়ার দরকার নেই। এইটি গেল আপনাদের জৈব পদ্ধতি, আপনারা কী ধরনের জৈব খাবার দিতে পারেন। এরপরে আসি গাছে কী ধরনের অনুখাদ্য দেওয়া যেতে পারে। আপনারা আম গাছে যে কোনো ধরনের অনুখাদ্য দিতে পারেন। আমি কোন অনুখাদ্যটা দিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা বাজারে গিয়ে যে কোনো একটি অনুখাদ্যই কিনতে পারেন। আমি কিনেছিলাম মোবোমিন। এটি অ্যাকচুয়ালি খুব অল্প পরিমাণে জলের সাথে মিশিয়ে 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করলেই এটি হয়ে যায়। এটির দাম একটু বেশি, 100 গ্রামের দাম আনুমানিক 200 থেকে 210 টাকা নেবে বাজারে। আপনারা যে কোনো অনুখাদ্য নিতে পারেন, এটাই নিতে হবে তার কোনো মানে নেই। এটি হচ্ছে মোবোমিন। আমি এটি ইউজ করি। আপনারা অন্য কোনো অনুখাদ্য ইউজ করতে পারেন, সেটাই আপনারা জলে মিশিয়ে আনুমানিক যেটা যেরকম পরিমাণে লেখা থাকবে সেইটির ক্ষেত্রে আপনারা সেটা নিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন। আপনারা এর সাথে ফাঙ্গিসাইড মিশিয়েও স্প্রে করতে পারেন, তবে আমি বলবো ফাঙ্গিসাইডটা আলাদা স্প্রে করাই ভালো। প্রথমে আপনারা মোবোমিন স্প্রে করুন, তারপরে ফাঙ্গিসাইড স্প্রে করুন, বা ফাঙ্গিসাইড আগে স্প্রে করুন, তারপর 7 দিন পরে মোবোমিন স্প্রে করুন। তো আমার মনে হয় না এর থেকে বেশি যত্ন করার আম গাছের দরকার আছে। এইটুকু আপনারা যত্ন করলে আপনারা আগামী বছর প্রচুর পরিমাণে ফলন পেতে পারেন। তবে হ্যাঁ, আম গাছে যদি এই সময় প্রচুর পাতা বেরোয়, তাহলে আপনারা যে কোনো ধরনের নিম তেল বা নিম তেল জাতীয় যে কোনো ধরনের স্প্রে করতে পারেন, যাতে আম গাছের পাতাগুলো না খেয়ে যায় পোকাতে। এই সময় পোকার উপদ্রব খুব হবে, তো সেটা আপনারা খেয়াল রাখতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।